सर्वम शिवमयम शिवानंता शिवकृपानंता। आज के আমরা ধনুলগ্ন ধনুরাশির এপ্রিল 2024 দৈনিক পথচলা নিয়ে আলোচনা করব। তো ধনুলগ্ন ধনুরাশি আপনাদের এপ্রিল মাসে 4th হাউস, চতুর্থ ভাব, মন, মা, বিদ্যা, গৃহ, বাহন, মানসিক শান্তির যে স্থান, যে 30 ডিগ্রি, সেটা কিন্তু হেভিলি চ্যালেঞ্জড। সেখানে রাহুর সঙ্গে বক্রী নিচস্থ বুধ, রাহুর সঙ্গে মার্গী নিচস্থ বুধ, রাহুর সঙ্গে রবি, রাহুর সঙ্গে মঙ্গল, রাহুর সঙ্গে শুক্র কি নেই। এবং এই 4th হাউসে 8ই এপ্রিল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সংগঠিত হতে চলেছে। সুতরাং ওভারঅল জীবনে একটা আকস্মিক পরিবর্তন, মন মানসিকতার মধ্যে প্রবল চাপ, হার্ট কন্ডিশন ডিটেরিয়েট করতে পারে, মা বাবাকে নিয়ে কিছু চিন্তা, গৃহ থেকে দূরে স্থানান্তর হওয়া, কর্মের পরিবর্তন, নানানভাবে কিন্তু বাবার জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য এই গ্রহণ, নানানভাবে আপনারা কিন্তু প্রভাবিত হতে পারেন। সবসময় যে এটা নেগেটিভ তা নয়, জন্মছক আলটিমেট ডিসাইড করবে যে কোন দিকে এর প্রভাব আপনারা অনুভব করবেন। 1 এপ্রিল বুধ আপনাদের সপ্তম দশমপতি পঞ্চমে মেষ রাশিতে বক্রগতিতে যাবে বৃহস্পতির সঙ্গে অবস্থান করে। এই বুধ 9th এপ্রিল মেষ থেকে মিনে প্রবেশ করবে, সেখানে রাহু যুক্ত হবে। 9th এপ্রিল মিনে প্রবেশ করার পর বুধ মার্গী গতিতে যাবে 24শে এপ্রিল। বুধের পর রবি 13th এপ্রিল অবধি মীন রাশিতে থাকছে, সেখানে টোটাল সোলার এক্লিপস হবে। তারপর রবি 13th এপ্রিল 13ই এপ্রিল মেষে প্রবেশ করবে। এই টোটাল সোলার এক্লিপসটা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, বিশেষ করে বাবা, কর্ম পরিবর্তন, নিজের নামযশ হানি, এই সমস্ত ইস্যুস। 23শে এপ্রিল অবধি মঙ্গল থাকছে কুম্ভ রাশিতে শনিযুক্ত হয়ে। 23শে এপ্রিল মঙ্গল 4th হাউসে প্রবেশ করবে। চতুর্থভাবে মঙ্গল রাহু মানে একদম একটা ডাকাতের মানসিকতা, একবারে টেররিস্ট মেন্টালিটি, টেররিস্ট ডিএনএ অ্যাক্টিভেট হয়ে যাওয়া। এটা গৃহ সুখের জন্য ডেফিনেটলি ডিস্টারবেন্স, ছাত্রছাত্রীদের মেন্টাল কনসেন্ট্রেশনের জন্য ডিস্টারবেন্স। সঙ্গে তো বুধ থাকছেই ওখানে নিচস্থ, কখনো মার্গী কখনো বক্রী হয়। তো 4th হাউসটা গৃহ বিবাদ শুরু হয়ে যেতে পারে। তো এই 23rd এপ্রিল মঙ্গলের ওখানে প্রবেশ হলে আরেকটা বিষয় হবে যে মঙ্গল বৃহস্পতির আবার ক্ষেত্র বিনিময় হয়ে যাচ্ছে, যে মঙ্গলের ঘরে মেষে বৃহস্পতি, বৃহস্পতির ঘরে মিনে মঙ্গল। তো রাহুযুক্ত হলেও 4th and 5th লর্ডের এক্সচেঞ্জ ধনু লগ্নের জন্য বিশেষ আবার অসপিশাস। হ্যাঁ, রাহুযুক্ত হয়েছে বলে হয়তো একটা 5-10-15% কিছু এধার ওধার হতে পারে, কিন্তু কেন্দ্র কোণের শুধু যোগ নয়, ক্ষেত্র বিনিময়, বিশেষ রাজযোগ। সুতরাং হরোস্কোপ সাপোর্ট করলে ধনু লগ্নের মানুষ আপনারা বিশেষভাবে কিন্তু বিদ্যার ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে, বৈষয়িক ক্ষেত্রে, সন্তানের ক্ষেত্রে শুভ একটা দিক এক্সপেক্ট করতে পারেন। ধনুলগ্ন ধনুরাশির মহিলারা যারা গর্ভবতী, এক্সপেক্টিং, তারা কিন্তু সাবধান থাকবেন, একটা মিসক্যারেজ হওয়ার প্রবল সম্ভাবনা। 25শে এপ্রিল অবধি শুক্র থাকবে মিনে, এক্সল্টেড রাহুযুক্ত। 25শে এপ্রিল শুক্র মেষে প্রবেশ করবে, বৃহস্পতি যুক্ত হবে। বৃহস্পতি শুক্র মেষ রাশিতে ধনুদের জন্য, ধনু রাশি লগ্নের জন্য গৃহক্রয় ইত্যাদির জন্য শুভ। তবে শরীর স্বাস্থ্যের দিকে যারা ডায়াবেটিস, সুগারের পেশেন্ট, তাদের জন্য কিছুটা অধিক পীড়া অনুভব করার সম্ভাবনা। 6th এপ্রিল শনি নক্ষত্র সঞ্চার করবে,
শতভিষা নক্ষত্র অতিক্রম করে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল আর বুধকে নিয়ে যে চ্যালেঞ্জ তৈরি হচ্ছে এই সময়, সেটা নিয়ে আমি বিস্তারিত আলাদা বিচ্ছিন্ন ভিডিওতে আলোচনা করেছি। আজকে আবারও একটু উল্লেখ করে দিই। বিশেষ শক্তিশালী পৌরাণিক বুধের মন্ত্র। প্রিয়াঙ্গু কালিকা শ্যামম রূপেণ প্রতিম বুধম সৌম্যম সৌম্য গুণোপেতম তম বুধম প্রণমাম্যহম। ওং আইং স্ত্রিং শ্রীং বুধায় নমঃ। প্রিয়াঙ্গু কালিকা শ্যামম রূপেণ প্রতিম বুধম সৌম্যম সৌম্য গুণোপেতম তম বুধম প্রণমাম্যহম। ওং আইং স্ত্রিং শ্রীং বুধায় নমঃ। আর মঙ্গলের জন্য একটা অত্যন্ত শক্তিশালী মন্ত্র, যে মন্ত্র স্বয়ং ভগবান কার্তিক, ভগবান মুরুগান তামিলনাড়ুর বিশেষ তপবলে সিদ্ধ পুরুষ 14th সেঞ্চুরির অরুণাগিরি নাথারকে স্বয়ং নিজে প্রদান করেছিলেন। বিনাই ওডা ভিডুম কাঠির ভেল মারাভেন, বিনাই ওডা ভিডুম কাঠির ভেল মারাভেন। এই দুটো মন্ত্রকে অবশ্যই অবলম্বন করে চলুন। একটা সেফটি সিকিউরিটি পাবেন এবং বিশেষ শুভ ফলও কিন্তু এই মন্ত্র আপনাদের প্রদান করবে। মাসের প্রথম দুটো দিন ধনুলগ্ন ধনুরাশি 1 and 2 এপ্রিল মন মানসিকতার মধ্যে একটা চাঞ্চল্য থাকবে, মাইন্ড খুব স্ট্রেসড আউট থাকবে। তবে বিশেষ কিছু ট্রাভেলজনিত, আয় উন্নতিজনিত কিছু শুভ প্রভাবও অনুভব করবেন। সন্তানের জন্য একটু দুশ্চিন্তা হতে পারে, অহেতুক দুশ্চিন্তা হওয়ারই সম্ভাবনা বেশি। 3rd and 4th সঞ্চিত অর্থ ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা। চোখ, মুখ, নাক এই পোর্শনটা নিয়ে কিছু কষ্ট, কিছু বেদনা, কিছু ব্যাধি অনুভব করার সম্ভাবনা। আর আকস্মিকভাবে কিছু পারিবারিক সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। 5 আর 6 5th and 6th প্রবলভাবে নিজের পুরুষাকার জাগ্রত হবে, অনেক কিছু কাজ করে উঠতে পারবেন। যোগাযোগ, কানেকশনস, একটা ছোটোখাটো ভ্রমণ, কাছাকাছি ভ্রমণের মাধ্যমে ভাগ্যোন্নতি। তবে অবশ্যই মন মানসিকতার উপর একটা নিয়ন্ত্রণ রাখবেন, কারণ প্রবলভাবে রাগ, ক্রোধ এবং বিবাদের একটা প্রবণতা থাকবে। আয় উন্নতি, আকস্মিকভাবে কিছু আয় উন্নতি হওয়ার সম্ভাবনা। 7 আর 8 7th and 8th এপ্রিল 2024 ধনুলগ্ন ধনুরাশি গৃহ সুখ শান্তি বিঘ্নিত হবে। আকস্মিকভাবে কিছু অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে ফাইনালি দাম্পত্য জীবনে কিছু সমস্যা হওয়া। পারিবারিক ক্ষেত্রে অন্যান্য সদস্যদের সঙ্গে কিছু বিবাদ, মায়ের সঙ্গে বিবাদ, মা বাবা দুজনেরই শরীর স্বাস্থ্য নিয়ে ডিস্টারবেন্স। টোটাল সোলার এক্লিপসের টাইম, বি ভেরি কেয়ারফুল। 9 আর 10 সন্তানের জন্য শুভ। গৃহসুখ ফিরে পাওয়া, গৃহসুখ বৃদ্ধি হওয়া এবং গৃহ সংক্রান্ত নানান সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা। 11, 12, 13 আকস্মিকভাবে কর্মক্ষেত্রে বিশেষ একটা শুভ ফল, বিশেষ শুভ পরিবর্তন আপনারা এক্সপেক্ট করতে পারেন। 14 আর 15 14th and 15th ভ্রমণের যোগ, তবে দাম্পত্য জীবনে কিছু অশান্তি, কর্মক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি। 16 আর 17 বিশেষভাবে আকস্মিক আয় উন্নতির যোগ, লটারির টিকিট কাটতে পারেন ধনুলগ্ন ধনুরাশির মানুষ। 18, 19, 20 ভ্রমণের যোগ, বাবার জন্য একটু অসুবিধাজনক পরিস্থিতি দেখা যাচ্ছে। আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির যোগ, মনের রাগ, ক্রোধ, উগ্রতাকে অবশ্যই কন্ট্রোল করতে হবে। 21 আর 22 কর্মক্ষেত্রে কিছু ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা, সেখান থেকে কর্মচ্যুতি হওয়ারও কিন্তু একটা পরিস্থিতি তৈরি হতে পারে। প্লিজ বি ভেরি কেয়ারফুল। 23, 24, 25 আয় উন্নতির যোগ, দূরভ্রমণের যোগ, বড় ভাই বোনদের সঙ্গে কিছু নতুন ব্যবসা শুরু করতে পারেন। 26 আর 27
মন মানসিকতার মধ্যে একটা ডিস্টারবেন্স থাকবে। জল থেকে সাবধান, অ্যাক্সিডেন্ট হওয়ার কিন্তু যোগ আছে। ধনুলগ্ন ধনুরাশিকে সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে। প্রচুর অর্থ ব্যয়, আর্থিক প্রতারণা হওয়ার সম্ভাবনা। 28 আর 29 মন মানসিকতার মধ্যে একটা ডিস্টারবেন্স থাকবে, তবে ওভারঅল কিন্তু শুভ প্রভাব, সন্তানের জন্য বিশেষ শুভ। 30শে এপ্রিল 2024 মাসের শেষ দিন, ধনুলগ্ন ধনুরাশি, আর্থিক দিকে কিছু ভুলভাল সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা। বাক সংযমটা অবশ্যই প্রয়োগ করতে হবে এবং বৈষয়িক সূত্রে কিছু শুভত্ব দেখা যাচ্ছে। উত্তরসূরি হিসেবে কিছু ইনহেরিটেন্সের জায়গা আপনাদের পজিটিভ একটা রেজাল্ট দিতে পারে। ওভারঅল ধনুলগ্ন ধনুরাশি, ফোর্থ হাউস আমাদের খুব কোর মৌলিক জায়গা, মন, মানসিকতা, মানসিক শান্তি। ফোর্থ হাউসে যেভাবে ট্রাফিক ইন অ্যান্ড আউট হবে, রাহু, বুধ, শুক্র, রবি, মঙ্গল, হোয়াট হ্যাভ ইউ, তা একটা বিশেষভাবে মনের মধ্যে কন্টিনিউয়াস ইনফ্লুয়েন্স, ওভার থিঙ্কিং, স্ট্রেসড আউট হওয়া। জন্মছক সাপোর্ট করলে এটা কিন্তু আপনাদের জন্য বিশেষ শুভ হবে। যাদের নোডাল রিটার্ন চলছে তারা শুভত্ব আশা করতে পারেন। তবে ছাত্রছাত্রীদের বিশেষ করে বিদ্যাক্ষেত্র একটু বিঘ্নিত হতে পারে এবং পারিবারিক ক্ষেত্রে একটা বহু ধনুলগ্ন ধনুরাশির মানুষরা যারা গৃহ থেকে দূরে যেতে চাইছেন, যারা বিদ্যার কারণে বিদেশে যেতে চাইছেন, কর্মর ক্ষেত্রে কর্ম নিয়ে নতুন জব নিয়ে বিদেশে যেতে চাইছেন, মাইগ্রেট করতে চাইছেন, তারা কিন্তু এই 8 এপ্রিলের সোলার এক্লিপসে শুভ ফল পাবেন। বুধ আর মঙ্গলের যে মন্ত্র উল্লেখ করলাম, অবশ্যই সেটাকে অবলম্বন করুন, ব্যবহার করুন, যাতে ধনুলগ্ন ধনুরাশি আপনারা এই ফোর্থ হাউসের স্ট্রং ট্রেমেন্ডাস চ্যালেঞ্জকে অতিক্রম করে একটা সুরক্ষিত নিরাপদভাবে এপ্রিল মাসকে অতিক্রম করতে পারেন। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।